সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতাকে অনুভব করা এটি হয়তো জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। তাই তো একটু প্রশান্তির আশায় ইটপাথরের শহর থেকে বের হয়ে ছুটে যাচ্ছি কক্সবাজারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর সেজুতি ট্রাভেলসের একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমার ট্রান্সপোর্ট হিসেবে থাকছে সেজুতি ট্রাভেলসে সদ্যযুক্ত হওয়া হাইগার স্লিপার প্লাস সিটের বাস। উপরে স্লিপার এবং নিচে বিজনেস ক্লাস করা হয়েছে। এই বাসে আমার ট্রাভেলিং এক্সপিরিয়েন্স কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করার পাশাপাশি এই বাসের কিছু ইনফরমেশন শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন ট্রাভেল ব্লগ 40 স্টার্ট করা যাক। আরামবাগে যেতেই দেখা পেয়ে গেলাম সেজুতি ট্রাভেলসে সদ্যযুক্ত হওয়া এক ইউনিট হাইগার বাসে। তো আর অন্য কিছু না ভেবেই তাদের অফিসিয়াল কাউন্টার থেকে A1 সিটের জন্য একটি টিকিট বুকিং করে ফেলি। গাইড সাহেব এসে বললেন কোচ নাম্বার 1078 স্লিপার এসি সিট বাসের যাত্রীদের বাসে ওঠার জন্য। এখন সময় রাত 11:45, বাট আমাদের বাস ছাড়ার কথা ছিল রাত 10:45। অলরেডি 1 ঘন্টা দেরি হয়ে গেছে। নতুন বাস দেখে সবাই ছবি প্লাস ভিডিও করছে। তো চলুন বাসে প্রবেশ করে গিয়ে আর আমার সিটটি কেমন আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে তা দেখে আসি। বাস একদম হাউসফুল বলা চলে। এই হচ্ছে আমার সিট, আর এর জন্য আমাকে খরচ করতে হয়েছে 1400 টাকা। সিটে ব্ল্যাঙ্কেট আর লেগ রেস্ট রয়েছে। সিটের পাশে নেটের তৈরি ঝুড়ি রয়েছে। রাত 11:51 আমাদের যাত্রা শুরু হয়। আজ যে বাসে ট্রাভেল করছি এই বাসের রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব 121822। হানি ফ্লাইওভারে ওঠার আগেই জ্যামের দেখা পেয়ে যায়, যার জন্য আমাদের বাস ধীরগতিতে সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের বাস ধীরগতিতে চলতে থাকুক, আর এই ফাঁকে চলুন সেজুতি ট্রাভেলসের জিএম সাহেবের কাছ থেকে জেনে আসি সেজুতি ট্রাভেলসের বহরে কোন ব্র্যান্ডের বাস আছে আর কোন রুটে সার্ভিস দিচ্ছে। আমার নাম কমলেশ ঘোষ, সেজুতি ট্রাভেলসের জেনারেল ম্যানেজার। আমাদের গাড়ি মূলত জাপানি হিনো গাড়ি আছে, হাইগার গাড়ি আছে, লিলিয়ান সাসপেন্সার গাড়ি আছে 12 মিটারের, আরও বিভিন্ন ধরনের গাড়ি আছে। আমাদের রোড সমূহ এখন ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, সাতক্ষীরা রিসেন্টলি উদ্বোধন হয়েছে। আরও বিভিন্ন রোডে কামিং এক মাস অথবা 2 মাসের মধ্যে বিভিন্ন রোডে গাড়ি আমরা দিতে যাচ্ছি। সবার প্রতি আমার এইটুকুই কথা, আমাদের যাত্রী সেবা যদি ভালো লাগে সবাই আমাদের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন। সবার সহযোগিতা আমাদের এখন কথা। আমাদের বাস হানি ফ্লাইওভার দিয়ে যাচ্ছে। ড্রাইভার সাহেব এখানে প্রায় 50+ কাছাকাছি স্পিডে বাস চালিয়ে যাচ্ছেন। এই স্পিডে বাসে তেমন সমস্যা পাচ্ছি না, বেশ ভালোই রাইড পাচ্ছি। রাত 12:33 চলে আসি চিটাগং রোডে। এখানে 4 জন যাত্রীর জন্য আমাদের বাস দাঁড়ায়। আমাকে সহ মোট 42 জন যাত্রী নিয়ে রাত 12:38 ড্রাইভার সাহেব আবারও যাত্রা শুরু করেন। কাঁচপুর ব্রিজ ফাঁকা থাকায় ড্রাইভার সাহেব 80+ স্পিডে বাস চালাচ্ছেন। আগে থেকেই বলে রাখি এই বাস কিন্তু 90তেই লক করা। তো ড্রাইভার সাহেব ওনার মতো বাস চালাতে থাকুক, আর এই ফাঁকে চলুন এই বাসের স্টাফদের পরিচয় জেনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু তাহের। আমি 1986 থেকে ড্রাইভিং করি, বিভিন্ন কোম্পানি গাড়ি চালাচ্ছি। সেজুতি ট্রাভেলসের 3টা নামে গাড়ি চলছে, এখন শ্যামলী আনারা চলছে, শ্যামলী প্লাস নামে চলছে সেজুতি ট্রাভেলস। এই 3টা নামে আমি 9 বছর হয়েছে এই কোম্পানিতে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ইমন। আমি সেজুতি ট্রাভেলসে বিগত 3 বছর যাবৎ গাইডিং পেশায় আছি, আর সেজুতি ট্রাভেলস থেকে আমার গাইডিং পেশাটা শুরু হয়েছিল। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহাদ আলী। আমি বিগত 7 মাস থেকে সেজুতি ট্রাভেলসে 7 মাস ধরে অ্যাসিস্ট্যান্ট হিসাবে দায়িত্বতে আছি, আর আমার ডিপার্টমেন্ট সাপোর্টে আছি 10 বছর। মদনপুর ক্রস করে আসার পরে গ্রামীণ ট্রাভেলস এবং ইকোনো সার্ভিসের নন এসি বাসের দেখা পেয়ে যায়। তারা একে অপরের পিছনে ছুটে চলেছে। আমাদের ড্রাইভার সাহেব তাদের পিছু পিছু চলছেন। আজ বৃহস্পতিবার হওয়াতে N1-এ অনেক গাড়ির চাপ দেখা যাচ্ছে। ড্রাইভার সাহেব এখানে কিছুটা ধীরগতিতে টেনে যাচ্ছেন।
ড্রাইভার সাহেব ওনার মতো চালাতে থাকুক, এই ফাঁকে চলুন এই বাসের কিছু ইনফরমেশন জেনে আসি। হাইগার চেসিস ইম্পোর্ট করে থাকে বিকে মোটরস। আমি যে বাসে ট্রাভেল করছি এই বাসের শুধুমাত্র চেসিস চায়না থেকে আনা হয়েছে, আর বাসের বডি বানানো হয়েছে আমাদের দেশের ওয়ার্কশপ নিউ জুয়েল ইঞ্জিনিয়ারিং থেকে। এই বাসের চেসিসের মডেল হচ্ছে KLQ6119। এই বাসের ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে হিনো J08ET মডেলের ইঞ্জিন, যা 210 কিলোওয়াট বা 290 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম। হিনোর ইঞ্জিন ছাড়াও চার্টে থাকা ইঞ্জিন ব্যবহার করতে পারবেন। ব্রেকিং সিস্টেমের জন্য এই বাসে ব্যবহার করা হয়েছে ডুয়েল সার্কিট সার্ভিস ব্রেকিং সিস্টেম, এনার্জি স্টোরেজ স্প্রিং ব্রেকিং সিস্টেম, অটো স্ল্যাগ অ্যাডজাস্টার, ওয়েবকো, ABS অ্যান্ড রিটার্ডার। এই বাসের সেফটি ইকুইপমেন্ট হিসেবে থাকছে বাসের ভিতরে 2টি ফায়ার এক্সটিংগুইশার। এই বাসে আপারের স্লিপার এবং লোয়ারে বিজনেস ক্লাস ফরমেশনে করা হয়েছে। নিচে 28টি বিজনেস ক্লাস সিট এবং উপরে 18টি স্লিপার সিট রয়েছে। সব মিলিয়ে এই বাসে টোটাল 46টি সিট রয়েছে। স্লিপারগুলোতে পিলো ব্ল্যাঙ্কেটের পাশাপাশি টিভি, গাইড সাহেবকে ডাকার জন্য কলিং সিস্টেম এবং সেলফোন চার্জিংয়ের ফ্যাসিলিটিস রয়েছে। তাদের অনলাইন হিসাবে ঢাকা টু চিটাগং বিজনেস ক্লাস ফেয়ার 1200 টাকা এবং ঢাকা টু কক্সবাজার ফেয়ার 1800 টাকা। ঢাকা টু চিটাগং স্লিপার ক্লাস ফেয়ার 1400 টাকা এবং ঢাকা টু কক্সবাজার ফেয়ার 2000 টাকা। আমরা সবাই জানি সেজুতি ট্রাভেলসের ফেয়ার ফিক্সড না, ট্রাভেল করার সময় তাদের কাউন্টার থেকে ফেয়ার জেনে নেবেন। অনলাইনে টিকিট বুকিং করতে চাইলে তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করতে পারবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও টিকিট বুকিং করতে পারবেন। আপনাদের কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানাতে পারেন। স্ক্রিনে কিছু গুরুত্বপূর্ণ কাউন্টার নাম্বার দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে তা সংগ্রহে রাখতে পারেন। মেঘনা ব্রিজ ক্রস করার পরে রাস্তা কিছুটা ফাঁকা থাকায় ড্রাইভার সাহেব 75+ স্পিডে টেনে যাচ্ছেন। এইদিকে বাসে কিছুটা কেবিন নয়েজ পাওয়া যাচ্ছে। যাই হোক, এই স্পিডে পিছনের সিট থেকে কেমন রাইড পাওয়া যায় চলুন দেখে আসি। সামনে কেবিন নয়েজ পেলেও রেয়ার সিটে কিন্তু তেমন কেবিন নয়েজ পাচ্ছি না, বেশ ভালোই রাইড পাচ্ছি। অপর পাশের রাস্তায় বিশাল জ্যাম দেখা যাচ্ছে। এই বিশাল জ্যাম লাগিয়ে দিয়েছে শ্যামলী এনা ট্রাভেলস আর এনা ট্রান্সপোর্ট। তারা রং সাইড দিয়ে যাওয়ার ফলে এই জ্যাম লাগে। আমাদের সবার উচিত ট্রাফিক রুলস মেনে গাড়ি চালানো। কিছু পথ আসতেই দেশ ট্রাভেলসের হুন্ডাই বাসের দেখা পেয়ে যায়। সে খুব হেলে দুলেই চলছিল। আমাদের বাস দেখে দেশ ট্রাভেলসের ড্রাইভার পিক আপ তুলে ট্রাকের চিপাচাপা দিয়ে টানা শুরু করেন। অপর পাশের জ্যাম প্রায় কুমিল্লার কাছাকাছি চলে আসছে। যাত্রীদের উদ্দেশ্যে রাত 2:40 গাইড সাহেব রেস্টুরেন্ট ব্রেকের ব্রিফিং দিচ্ছেন। রাত 2:47 চলে আসি হোটেল নূরমহল রেস্টুরেন্টে। রোজা রাখবো তাই ভাত আর চিকেন ঝাল ফ্রাই অর্ডার করি। এইদিকে তানভীর ভাই বলছেন বাস নাকি ছেড়ে দিচ্ছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি ড্রাইভার সাহেব বের হওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আছে। আমরা উঠলেই ছেড়ে দিবে। আমি দ্রুত গতিতে বাসে উঠে পড়ি। ড্রাইভার সাহেব রাত 3:39 যাত্রা শুরু করেন। একে একে বাসের সব লাইট অফ করে দিচ্ছেন। আমার সিট থেকে তেমন কেবিন নয়েজ পাচ্ছি না, বেশ ভালোই রাইড পাচ্ছি। আমার কাছে A1 সিটের লেগ স্পেস কিছুটা কম মনে হচ্ছে। আমার সিটের লেগ স্পেস আরেকটু বেশি হলে আমার জন্য ভালো হতো। এইদিকে রাস্তা কিছুটা ফাঁকা থাকায় ড্রাইভার সাহেব 75+ স্পিডে টেনে যাচ্ছেন। বাসের ভিতরে তেমন কেবিন নয়েজ পাচ্ছি না, তবে রাস্তা কিছুটা খারাপ হলেই আবার ঝনঝনানি সাউন্ড পাওয়া যায়। এই সাউন্ড সম্পর্কে হেল্পার সাহেবকে জিজ্ঞাসা করতে উনি বলেন এই সাউন্ডটি ফ্রিজ থেকে আসছে। ফ্রিজের নাকি এখনও কাজ বাকি আছে, জাস্ট আজ প্রথম ট্রিপের জন্য রাস্তায় নামানো হয়েছে। কিছু পথ একা একা চলার পর ট্রাকের দেখা পাই। এইদিকে দেশ ট্রাভেলসের একটি হুন্ডাই বাস আমাদের বাসকে ওভারটেক করে। দেশ ট্রাভেলসের হুন্ডাই বাসের ড্রাইভার সাহেব পিক আপ ফাটিয়ে উড়াধুরা টানা শুরু করেন। ইটস কল হুন্ডাই ব্রো। আনলক হুন্ডাই কী জিনিস হুন্ডাইয়ের টানা না দেখলে বোঝাই যাবে না। আমাদের ড্রাইভার সাহেব মিটার বোর্ডের 90তেই চালিয়ে যাচ্ছেন। সেই বাসের আর দেখা পেল না।
ভোর 4:50 পাদুয়া নামে এক জায়গায় আমাদের নামাজের ব্রেক দেওয়া হয়। গাইড সাহেব চেক করতে গেলেন সব যাত্রী ঠিকঠাক আছে কিনা। গাইড সাহেবের কাছ থেকে ঠিক আছে শোনায় ড্রাইভার সাহেব ভোর 5:09 আবারও যাত্রা শুরু করেন। একেখানের দিকে জ্যাম পাবার ভয়ে ড্রাইভার সাহেব বায়েজিদ লিঙ্ক রোড দিয়ে যাত্রা শুরু করেন। এই রোড সত্যিই অসাধারণ। সকালবেলায় রাস্তার দুই পাশে পাহাড় দেখতে কার না ভালো লাগে। চিটাগং টু কক্সবাজারের হাইওয়ে 2 লেনের হওয়া সত্ত্বেও ড্রাইভার সাহেব কখনো 70+ আবার কখনো 85+ স্পিডে টেনে যাচ্ছেন। দিনের আলোতে মিটার ভালোভাবে দেখা যাচ্ছে না, তো ড্রাইভার সাহেব ওনার মতো চালাতে থাকুক। আর এই ফাঁকে চলুন উপরের সিট থেকে কেমন রাইড পাওয়া যায় দেখে আসি। আপার সিট থেকে বেশ ভালোই রাইড পাওয়া যাচ্ছে, কেবিন নয়েজ নেই বললেই চলে। এইদিকে ড্রাইভার সাহেব 80+ স্পিডে বাস চালাচ্ছেন। 80+ স্পিডেও আপার সিটে এত ভালো রাইড পাওয়া যাচ্ছে তা সত্যি অকল্পনীয় ব্যাপার। ডে বাই ডে আমাদের দেশের ওয়ার্কশপগুলো বেশ ভালো কাজ করছে। এখন কপি পেস্ট না মেরে নিজেদের কিছু ডিজাইনের বাস বানানো উচিত, এতে করে বহির্বিশ্বে আমাদের দেশের ওয়ার্কশপগুলোর কাজ দেখানো যেত। সকাল 9টার দিকে আমাদের মিড হাইওয়ে রেস্টুরেন্টে 10 মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়। প্রায় 15 মিনিটের ব্রেক শেষ করে আমাদের যাত্রা আবারও শুরু হয়। এই হাইওয়ের সবুজ অরণ্য প্লাস পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা কম বেশি সবারই মনোমুগ্ধ করবে। তাদের একটি স্লিপার বাসের চাকায় সমস্যা থাকায় সেই বাসের যাত্রীদের নেওয়ার জন্য আমাদের বাস দাঁড়ায়। বাসের ধারণ ক্ষমতা ছিল 114 টন, বাট আমাদের বাসের ওজন হয়ে যায় 117 টন, যার জন্য ড্রাইভার সাহেব কিছুটা স্লো ড্রাইভ করেন। সকাল 10:56 চলে আসি ডলফিন মোড়ে। ড্রাইভার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আমার প্রায় 11 ঘন্টার জার্নি এখানেই শেষ করছি। এই বাসে ট্রাভেল করে আমার যে জিনিসগুলো ভালো এবং খারাপ লেগেছে এখন সেগুলো শেয়ার করছি। নতুন বাস হিসেবে তেমন কিছু সমস্যা পাইনি, বাস বেশ ভালোই ছিল। এই বাসের স্টাফরা বেশ ভালো ছিলেন, সবাই সবার কাজগুলো ঠিকঠাকভাবেই করেছেন। ড্রাইভার সাহেবও বেশ ভালো ড্রাইভ করেছেন, বিশেষ করে বাস ওভারলোড হওয়াতে উনি অনেক সেফভাবে বাস চালিয়েছেন, আর ফাঁকা রাস্তায় ওনাকে পারাপারি করতেও দেখিনি। গাইড সাহেব ওনার কাজ প্রপারভাবেই করেছেন, আর হেল্পার সাহেব ওনার কাজের পাশাপাশি সম্পূর্ণ রাস্তায় বিনোদন দিয়ে গেছেন। এমন হেল্পার থাকলে ড্রাইভার সাহেবের তো ঘুম আসার প্রশ্নই আসে না। এবার খারাপ দিকগুলো বলি। শুরুতেই বলবো টাইম ম্যানেজমেন্ট এখনও আগের মতোই আছে। সিটে নেক রেস্ট পাইনি, যার জন্য রেস্ট নিতে প্যারা লেগেছে। আমার সিটের লেগ স্পেস কিছুটা কম ছিল, আর সিটগুলো তেমন আরামদায়কও লাগেনি। হুন্দাই সিটের মতো দেখতে হলেও আসলে তা হুন্দাই সিট ছিল না। উপরে স্লিপার করার ফলে সিটে বসতে গেলে মাথায় আঘাত লাগে। সেজুতি ট্রাভেলস কর্তৃপক্ষের নিকট আমার একটি পরামর্শ থাকবে, আপনাদের সার্ভিসের মান আগে থেকে কিছুটা ভালো হলেও টাইম ম্যানেজমেন্ট সেই আগের মতোই আছে। এই টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে না পারলে আপনাদের প্রতি যাত্রীদের যে নেগেটিভ ইমেজ তা সবসময় রয়ে যাবে। 14 থেকে 1500 টাকার বাসে 2000 থেকে 2500 টাকার বাসের মতো সার্ভিস ডিজার্ভ করা বোকামি। উপরের মতামতগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত। আমার মতামতের সাথে আপনাদের মতামত মিলবে না, এটাই স্বাভাবিক। এখন যাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলি। ড্রাইভার সাহেবকে স্পিডে বাস চালানোর জন্য উস্কানিমূলক কথা বলা থেকে বিরত থাকুন। এই পেশায় উনি আছেন, কখন স্পিডে চালাতে হবে আর কখন স্লো চালাতে হবে আমার আপনার চেয়ে উনি ভালো বোঝেন। রেস্টুরেন্টের ব্রেকে যা সময় দেয় চেষ্টা করবেন সেই সময়ের মধ্যেই আপনার কাজগুলো সেরে ফেলতে। 5 থেকে 7 মিনিট দেরি হতে পারে, তাই বলে প্রায় 15 মিনিট দেরি করে আসলে অনেক যাত্রীরা ক্ষুব্ধ হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আমি আজ কোনো মার্ক দিব না, আপনাদের উপরেই ছেড়ে দিলাম। সেজুতি ট্রাভেলসকে আপনারা 10-এর মধ্যে কত দিবেন তা কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, আজ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মায়ের প্রতি যত্নশীল হবেন, নিজের জীবনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।